স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অর্চি পেপার ডান্সের জন্য বিনায়ক ও বাবলিকে নাচতে বললে বিনায়ক রাজি হয় না। পাশ থেকে বেবি রিকোয়েস্ট করার পর বিনায়ক বেবির কথা রাখতে বাবলির সাথে নাচ করে। এরপর নেক্সট রাউন্ডের জন্য অর্চি পেপারটা আরো ছোট করে দিলে বিনায়ক বলে অসম্ভব, এতে কিছুতেই নাচ করা যাবে না। তখন বাবলি নাচ করতে রাজি হয়ে যায় আর হুইল চেয়ার থেকে উঠে বিনায়কের সামনে এসে দাঁড়িয়ে বিনায়কের হাতটা পেটের সামনে ধরলে বিনায়ক বলে আপনি এটা কি করছেন? বাবলি বলে আপনার এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল আমি বেবির জন্য সবকিছু করতে পারি। এই বলে তারা দুজনে রোমান্টিক গানে নাচতে থাকে। এরপর বিনায়ক ও বাবলি জিতে গেলে তাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। ওদিকে মিমি মথুরার ছবি বিনায়কের ঘর থেকে খুলে ফেলতে চাইলে সবাই মিলে মিমিকে আটকালে মিমি কারোর কথা শোনে না। তখনই সৃজা নিচে আসলে বাবলি বলে মিমি অত চিৎকার করছে কেন? সৃজা বলে সব তোমার জন্য, তুমি দাদার বউ হয়ে ওঠার চেষ্টা করছো, দাদার সাথে নাচ করছো, ওর মায়ের জায়গাটা নিয়ে নিচ্ছ, সেটা কি করে ও দেখবে? এই নিয়ে তারা কথা বলার সময় বিনায়কের মা নন্দিতা সবাই এসে বাবলিকে কথা শোনায়। কথায় কথায় নন্দিতা বলে তোমাকে গিয়ে মিমিকে আটকাতে হবে, না হলে বেবিকে আমি তোমার কাছে আর যেতে দেব না। সেই কথা শোনার পর বাবলি হুইল চেয়ার থেকে নিচে নেমে সিঁড়ি ধরে ধরে ওপরে উঠে যায়। তার মধ্যে বিনায়ক এসে হুইল চেয়ারে বাবলিকে দেখতে না পেয়ে খোঁজ করলে বিনায়কের মা বলে ওপরে চলে গেছে মিমিকে আটকাতে। বিনায়ক বলে ওর এই অবস্থা, তোমরা ওকে যেতে দিলে কিভাবে? সেই মুহূর্তে নন্দিতা বলে তুমি তো বলেছিলে মথুরা ছাড়া তুমি কারোর দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবে না, তাহলে বাবলি কি তোমার কাছে সেরা সুন্দরী হয়ে উঠেছে? এই বলে বিনায়ককে কথা শোনালে বিনায়ক বলে মথুরার শেষ স্মৃতি হলো বেবি, তাকে আগলে রাখার জন্য বাবলি নিজের সবটুকু বিসর্জন দিয়ে দুঃখ কষ্টের মধ্যেও এখানে পড়ে আছে। আমি যা করছি ওর প্রতি কনসার্ন থেকে করছি।